জাগর সুপারি ডুয়েট জুড়ি ডুয়েট মঞ্চে এসো আপনারা দেখছেন মনোরমা নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 1 সুপারি ডুয়েট জুড়ি নৃত্য মঞ্চে দেখলেন আর মনোরমা নৃত্য অনুষ্ঠানের এখন চলে আসবো জমজমাট সেই আইটেম নিয়ে দেবী মহাকালীকে দিয়ে জমজমাট আইটেম তুলে ধরবো আপনাদের কাছে। যে দর্শক বন্ধুগণ, আমরা বাঙালি 12 মাসে 13 পার্বণ এক এক করে দেবদেবীর পুজো করে যাই। প্রথমে কাকে স্মরণা করি না, সেই মা দুর্গা। আমরা পুজো অনেক দূর দূরান্তে গিয়ে দেখি, অনেকে আছেন দুর্গা মায়ের পুজো করে থাকেন, আবার দুর্গা মায়ের আরেক রূপ বাসন্তী মা, আবার বাসন্তী মায়েরও আবার এক রূপ যিনি হচ্ছেন দেবী মহাকালী। তাই সেই মহাকালীকে দিয়ে জমজমাট আইটেম নিয়ে আসছি আপনাদের কাছে, এখনই আপনারা দেখবেন। কিন্তু তার আগে একটু ছোট্ট করে আপনাদের কাছে বলে যাই যে দাদা, আমরা বাঙালি 12 মাসে 13 পার্বণটা কিভাবে আনন্দে পালন করি এটা একটু দেখুন। এই যে পুজোয় পুজোয় মেতেছে বাঙালির মন,
নানা পুজোয় দেখি মোরা 12 মাসে 13 পার্বণ। প্রথমেতে আসছেন মা, একটি বছর পরে পূজা নিবেন মা, এই কারণে 5 দিন ধরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে বিসর্জন। এই 5 দিন ধরে মায়ের হয় পূজার আয়োজন। দুর্গা পূজা বাঙালি দারুণ একটা মজা। তারপরে আসে দেখো লক্ষ্মী মায়ের পূজা। এই লক্ষ্মী মাতা আসে বাঙালির প্রতি ঘরে, তার পূজা হয় তাই প্রতি বৃহস্পতিবারই। এই লক্ষ্মী পূজার পরে পরে আসছেন মা কালী, বাঙালির সেটা নাকি আবার শুভ দীপাবলি। এই দীপাবলিতে দেখবেন একটু আতশবাজি ফাটে, তার মাঝে দেখবেন আবার ভাইফোঁটা কাটে। ওই ভাইফোঁটাতে সব বৌদিরা বাবার বাড়িতে ছোটে, ভাইয়ের কপালে দেবে ফোঁটা, হাসি তাই মুখে ফোটে। ওই ভাইফোঁটার পর জগদ্ধাত্রী ঠাকুর সিংহর উপর বসে পূজার পরে জানিয়ে গেলেন মজা হবে সব রাসে। দাদা, রাস যাত্রা পূর্ণিমা তিথিতে অনেক দিন চলে, রাধা কৃষ্ণের মিলন যাত্রা পূর্বাপুরুষ বলে। রাসের পরে খাস ভালো লাগে না মন, কিছুদিন পরে হবে পৌষ পার্বণ। এই পৌষ পার্বণে পরে আসে সরস্বতী পূজা, ছাত্রছাত্রী জীবনে দারুণ একটা মজা। ওই সরস্বতী যাবার পরে এলো দেখো হোলি, রাধা কৃষ্ণ শিখে গেছে রং খেলা খেলি। রং খেলাটা হলো একটু বসন্তীর মাঝে, মা এলো আবার নতুন করে বাসন্তীর সাজে। এইভাবে সব দেব দেবতা এসে করলো খেলা, অবশেষে বাবা আসবে চড়কের মেলা। এইভাবে কেটে যায় বাঙালিদের মন। আরো নানা পূজায় দেখি মোরা 12 মাসে 13 পার্বণ। নমস্কার, এটা আমাদের বাঙালি রীতি রেওয়াজ।